শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ি কাটায় ওই সকাল তোমার 7:30 থেকে 8:45-র মধ্যে। যাই হোক, আজকে হলো সোমবার, মানে জামাই ষষ্ঠীর পরের দিন। তো আজকে তো সকাল থেকে উঠে ভীষণ কাজের তোড়জোড়, যেহেতু বাড়িতে মেয়ে জামাই আছে। তাই যেন সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নিলাম। আজকে যেহেতু তাড়াহুড়ো আছে, সেই কারণে আর ভিডিওটা শ্যুট করা হয়নি। সকাল থেকে একেবারে ওই কড়াইয়ে ছাই লেপে স্নানে গেলাম, তখন থেকে কিন্তু ভিডিওটা শ্যুট করতে শুরু করেছি। তো ওই দিক দিয়ে কড়াইয়ে ছাই লেপে একেবারে রেখে দিলাম, আর এদিক দিয়ে ঠাকুরের কিছু বাসন ছিল, সেই সমস্ত বাসনগুলোই কিন্তু মেজে নিচ্ছিলাম। এবার পুজোটা দিয়ে দেবো। আর পুজোটাই হলো আমাদের বাঙালির সব থেকে বড় কাজ। সেটা যদি সকালের মধ্যে সারা হয় তাহলে মনের মধ্যে যে কি শান্তি লাগে তোমাদেরকে বলে বোঝানোর মতো নয়। আর দেখেছো ওই দিক দিয়ে কিন্তু আমার বাসনটা মাজা হয়ে গেল, আর এই দিক দিয়ে তুলসী গাছ থেকে তুলসী পাতাগুলো তুলে নিচ্ছিলাম। আর জানো তো, তুলসী গাছ থেকে তুলসী পাতা তুলছিলাম আর ভাবছিলাম গাছটা থেকে প্রত্যেক দিন যদি আমি এতগুলো করে পাতা নিই তাহলে গাছটার পাতাগুলো ফুরিয়ে যাবে। তাই ভাবছিলাম যদি কোনো একটা গাছ পাশেই লাগানো যেত এরকমটি ভেবে, তাহলে কিন্তু খুব ভালো হতো, তাই না বলো? আর এদিক দিয়ে কিছু কাঠ কড়ি আছে, সেগুলো একটু রোদে শুকোতে দেওয়া হয়েছে। যাই হোক, তুলসী পাতাগুলো তুলে নিই, এরপরই কিন্তু চলে যাব ওই দিক দিয়ে পুজো দিতে। আর জানো তো বন্ধুরা, নিজেদের সংসার থেকে যদি একটু একটু করে সঞ্চয় করতে পারো না, তাহলে কিন্তু দেখবে সেই সঞ্চয়ের টাকা দিয়ে একটা তোমার বছরের শেষে বা 2-3 বছর পরে একটা জিনিস হবে। আর এই দিক দিয়ে আমি কিন্তু ভাড়ে 30টা টাকা ফেললাম। তো এই টাকাটা আমার কাছে অনেকটাই মূল্য, আবার অনেকের কাছে কম। কিন্তু যার যেরকম সংসার, যার যেরকম আয়, সে সেরকমটাই ভেবে এরকম করে যদি প্রতিনিয়ত জমাতে থাকে না, তাহলে একদিন কিন্তু বিন্দু বিন্দুতে একটা সিন্ধু হবে। কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার কিন্তু বিছানাটাও তুলতে চলে এসেছি। টাকাটা ডোডোর পাপাই সকালবেলা সংসার খরচ থেকে বাঁচিয়ে এনেছে। আর তোমরা সংসার খরচ থেকে কিভাবে টাকা সঞ্চয় করবে, চলো তারই কিছু 5টা টিপস দিই। তো প্রথম টিপসটি হলো, সংসারে ধরো যে সমস্ত জিনিস লাগবে সেই সমস্ত জিনিসের তো টাকা আমরা নিয়েই যাই, কিন্তু আমাদের হাতে মুদিখানা বাজার, সবজি বাজার, মাছ এই সমস্ত করার পরও বেশ দেখবে কিছু টাকা থেকে যায়। সেই টাকাটাই যদি তুমি একটু সঞ্চয় করে খরচা না করে, তাহলেই দেখবে টাকাটা কিন্তু জমাতে পারবে। যাই হোক, গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমি বিছানাটাও তুলতে এসেছি। আর সকালে কাজকর্ম বলতে ওই যে পুজো দিয়ে এদিকে আসলাম একেবারে বিছানাটা তুলতে। ওদিক দিয়ে শাশুড়ি মা চা বসিয়ে দিয়েছেন। তো বাড়িতে তো সবাই আছে, একটু না হয় বুঝে শুনে কাজকর্মগুলো হয়েই যাচ্ছে। তো উনি চা বসানোতে আমিও কিন্তু এদিক দিয়ে আমার সংসারের বাদবাকি কাজকর্মগুলো সেরে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে কিছুটা শলা কাঠি পড়েছিল যেন বেশ কিছুদিন ধরে, তাই দেখছি শলা কাঠিগুলো যদি আজকে একটু চেঁচে নেওয়া যায় তাহলে অনেকটাই ভালো হবে। চলো দ্বিতীয় টিপসটি তোমাদেরকে বলি। দ্বিতীয় টিপস হলো, তোমার মাস খরচের যার যেরকম সংসার, আমাদের ধরো নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে, মানে নিত্যদিনের ইনকাম আমার বরের দিন আনা দিন খাওয়া, অনেকের আছে মাসের ইনকাম। তো তোমরা সেখান থেকেও কিন্তু একটু একটু করে সঞ্চয় করতে পারো। এই ধরো যেরকমটা প্রত্যেক মাসে খরচ হয়, একটা টাকা রেখে দাও, সেই টাকা থেকে যদি একটু টাকা বেঁচে যায় না, সেই টাকাটা ফালতু খরচ না করে সংসারের পেছনে না লাগিয়ে সঞ্চয় করে রাখলেই কিন্তু তোমার একদিন অনেকটা টাকাই সঞ্চয় হবে। আর কথা বলতে বলতে এদিক দিয়ে শলাকাঠিগুলো চাচ্ছি, আর ওই দিক দিয়ে টোটোর পাপা প্ল্যান করছে কিভাবে ওপরের ওই যে গাছটা আছে না, ওই গাছটা থেকে আমরা পারবে। আর আমার তো ভীষণ ভয় লাগছে, আমি বলছি দাঁড়াও আমি উঠে চলে যাই, তারপরে তোমরা কিন্তু আমরা পারো। ও যে আমার কথা শুনবেই না, বলে রান্না বসানো হয়ে যাবে কিন্তু তোমার চাচা হবে না পাতা, তাই আগে থেকেই তোমার পেরে রাখি। যাই হোক, ও পারবে বলে সরে গেলাম। আর এদিক দিয়ে দেখেছো কিছু বাসন রাখা ছিল, এগুলো কালকেকার রাতেরই ছিল। এই ধরো হাঁড়িটা ছিল, আর এইগুলো কালকে ধরো একটু তরকারি বেঁচে গেছিলো, শাশুড়ি মা আর বের করে রাখেনি দেখলাম সকালে, তাই এখন
ডোডোর পাপাকে একটু লুচি দিয়ে তরকারি দিয়ে খেতে দিলাম, তাই খাওয়াতে এই কটা বাসন বেরিয়ে গেল। আর জানো তো এই যে বাসনগুলো বেরোয় না, আমি জমতে দিই না। আর যখন দেখি বাড়িতে অনেকগুলো মেম্বার হয়ে গেছে তখন কি করি, যখন যেরকম বাসন জমে তখন সেরকম করে অল্প অল্প করে মেজে নিই। এতে করে আমার খাটনিটাও কমে যায়, আবার তোমার বাসনগুলো মাজাও হয়। আর দেখবে অনেক বাসন যদি একসাথে নিয়ে বসো না, তারপরে কি বিরক্তিকর লাগে। বাসন মাজো, ধোও, তারপরে সেই সমস্ত বাসন জল ঝরতে দাও। সেই জন্য অল্প অল্প করে তোমার মেজে রেখে দিই। এদিককার বেশ খানিকটা কাজকর্ম শেষ। আর এটি হলো আমার ভাগ্নি হয়। তো ওকে বললাম, বসেই আছিস, আমার মাথাটা একটু দেখে দিবি রে। মাথায় সেরকমভাবে কিছু নেই, তাও ওকে মনে হলো একটু হাত দেওয়ায়। তো ও আমার কথা মতো মাথাটা একটু দেখলো। আর ওদিক দিয়ে ডোডোর পাপা নিয়ে এসছে বেশ কিছুটা চিকেন। তো আজকে ওরা খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে, ননদ নন্দায় সবাই। মানে কালকে এসেছিল সকালে ষষ্ঠীর দিন, আর ষষ্ঠীর পরের দিন বিকেলবেলায় রওনা দেবে খেয়ে দিয়ে আর কি। তাই চলছে প্রস্তুতি আবারও কাজের। একটু ব্রেক নিলাম, আর ব্রেক নেওয়াতে কাজের এনার্জিটা কিন্তু অনেকটাই পাওয়া যায়। আর জানো তো, চলো তৃতীয় টিপসটি বলি। এই যে আজকে চিকেনের দাম চলছে 200 টাকা করে, আর আমি ডোডোর পাপাকে বললাম 220 টাকা করে মনে হয় যাচ্ছে। তো ও সেখান থেকে কিছুটা টাকা বাঁচিয়ে নিয়ে এসে আমাকে কিন্তু দিয়েছে। আর এইভাবে আমরা যেন প্রত্যেক দিন মানে প্রতিনিয়ত সঞ্চয়ের টাকাটা রেখেই দিই, মানে বেঁচে যেই টাকাটা ঘর বলে আসে সেটাই ঘর অবধি রেখে দিই। আর একটা টিপস হলো জানো তো, 4 নম্বর, এটি হলো তোমার যখন প্রত্যেক দিন আমরা ভাতের চাল নিই না, আমরা গৃহস্থ পরিবারের গৃহবধূরা, তখন এক মুঠো করে সঞ্চয় করবে। সেইখান থেকেও দেখবে চাল সেই সঞ্চয় করাতে এক সপ্তাহে একদিনের চাল সেখান থেকে তোমার কিন্তু চলেই আসবে। আর ওই চালের যেই খরচাটা আছে সেই খরচাটাই তুমি যদি রেখে দাও, সেটাই কিন্তু তোমার সংসারে না লাগিয়ে তুমি রেখে দাও ঘরে বলে, তাহলেও কিন্তু সেই টাকাটি সঞ্চয় করা যাবে। যাই হোক, হয়ে গেল এরই মধ্যে 4টে টিপস বলা তোমাদেরকে। আর এই দিক দিয়ে আলুগুলো কিন্তু ভালো করে ভেজে তুলে নিয়েছি, চিকেনের আলু। এগুলো খুব ডিপ ফ্রাই হয়নি, কিন্তু লাল লাল হওয়াতে একেবারে তুলে নিলাম। আর আমার চিকেন না এরকমভাবে রান্না করতে ভীষণ পছন্দ হয়। এদিক দিয়ে চিকেনটা কষানো রেডি, আর এদিক দিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে যেহেতু, সেই কারণে আলুগুলোকে তোমার কষার পরে দিয়ে দিলাম। তাতে করে খুব ভালো সেদ্ধ হয়ে যাবে, আর রান্নাটাও কিন্তু হয়ে যাবে। চলো এই রান্নাটা করতে করতে তোমাদের সুন্দর একটা কমেন্টের উত্তর দিই। এক বোনু আমাকে কমেন্ট করেছে, দিদি আমি আসাম থেকে তোমার ব্লগটা দেখছি। সত্যি বলতে সবাই যখন তোমাদের জায়গাগুলো আমাকে বলো না, আর তখন না ভীষণ ভালো লাগে যে কত দূর দূরান্ত থেকে আমার ব্লগগুলো দেখছো। আর সত্যি তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের জন্যই কিন্তু আমার প্রতিনিয়ত ব্লগ করা, জানো তোমাদের ভালোবাসায় কিন্তু আমার একান্ত দরকার। আর কথা বলতে বলতে দেখো চিকেনটা রেডি হয়ে গেছে। এটা দেখে মাটন মনে হচ্ছে, তাই না বলো? পুরো লাল লাল হয়েছে, আর অনেকটা মতো চিকেন হয়েছে, তো সেই জন্য এই সসপ্যানটার মধ্যে তুলে দিচ্ছি। এতে করে কি বলো তো, সসপ্যানটায় তোলা থাকলে চিকেনটা তোমার বেছে বেছে নিতেও হবে না, ঘাটাও হবে না বেশি। এখান থেকে যার যেরকম লাগবে তাকে সেরকম কিন্তু তুলে দেওয়া হবে। আর সত্যি বলতে ভীষণ ভালো লাগলো এত দূর থেকে আমার ব্লগটা দেখছো। আর এইদিকে দেখেছো আমার রান্নাবান্নার পর্ব কিন্তু শেষ। লাস্ট পর্যায়ে ভাতটা শাশুড়িমাই করে নিয়েছেন। তো এরই পরে আমি কিন্তু কিছু কাজ ছিল ঘরের ওই দিককার, সেই সমস্ত কাজগুলো মিটিয়ে একেবারে উনুন পাটটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো। আর এদিক দিয়ে চিকেনটা তো পুরো আমার তোলা হয়ে গেছে, যাও বা একটু ঝোল ঝোল রেখেছিলাম, মানে গ্রেভি গ্রেভি টাইপের, তাও কিন্তু গ্রেভিটা এই অনেকটা তোমার টেনে গেছে। সবশেষে সবার মুখে অনেকটাই প্রশংসা পেয়েছি। যাই হোক, প্রশংসা করলে কিন্তু কাজ করতে অনেকটাই এনার্জি বেড়ে যায়। আর এদিক দিয়ে দেখেছো আমার উনানটার না অবস্থা বেহাল হয়ে গেছে। বেহাল হওয়া বলার কারণ একটাই, এই উনানের মধ্যে না অনেক তেল মশলা ছিটে ছিটে পড়েছে, প্লাস প্রচুর কালি পড়েছে। আর এরকমভাবে উনান দেখতে আমার কিন্তু একটুও পছন্দ হয় না, তাই বেশি করে ঘন করে গোলাটা গুলেছি যেন মাটি দিয়ে, মাটি আর গোবর বেশি করে ঘনটা গুললে এই যে তোমার তেল মশলা ছেটার দাগগুলো থাকে না উনানের গায়ে, সেগুলো কিন্তু মুছে যায়। এতে করে আমার ভীষণই ভাল লাগে। যাই হোক,
কথা বলতে বলতে এদিক দিয়ে উনানটাও কিন্তু ল্যাপাটা শেষ পর্যায়ে। আর আজকে জানো তো কাজের ভীষণ তাড়া, নিজের না লাস্টে কান্না পেয়ে গেছে, একটুও বসতে পারিনি, একটু শুতে পারিনি, কিন্তু কি করব, পরিশ্রমই তো আমাদের সাফল্যের মেন চাবিকাঠি। আর তোমরা তো জানোই সংসারে যদি বাড়তি লোক আসেন মানে অতিথি আপ্যায়ন করতে করতে নিজেদের ভুলেই যাওয়া হয় সময়ের কথা, মানে সময়ে সময়ে কাজের কথা। এদিক দিয়ে কিন্তু আর ভিডিওটা শ্যুট করা হয়নি, একেবারে সন্ধেবেলায় সন্ধে দিতে এসে শুরু করলাম। আর সবার খাওয়া দাওয়া ধোয়া মাজা হওয়ার পর সবাই বাড়ি চলে গেল, সবার রওনা গন্তব্যস্থলে। তো তখনই টোটোর পাপা বলে এবার একটু রেস্ট করে নাও, সারাদিন তো প্রচুর খাটাখাটনি করেছো। তাই যেন সন্ধ্যা দেওয়ার আগে একটু শুয়েছিলাম, শোয়াতেই চোখটা যে কী লেগে গেছে কি বলবো। আর জানো তো তোমরা জানোই যে বাড়িতে অতিথি এলে যেন কাজের মানে গুছান তো থাকেই না, তাই ডোডোকেও যেন আজকে সারাদিন সময় পাইনি, ওকে একটু টিপ পরাবো। কি করব, সন্ধ্যাবেলায় একেবারে সন্ধ্যা দিয়ে এসে দেখছি ছেলেটাকে তো আজ টিপ পরানো হলো না, তাই একটু টিপটাকে পরিয়ে দিলাম আর একটু পাউডারটা ছুঁয়ে দিলাম। আর জানো তো বাচ্চাদেরকে টিপটা পরালেই যেন মুখের তোমার যে কাটিংটা থাকে সেটা যেন একেবারে পাল্টে যায়। আর এটা দেখতে প্রত্যেকটা মায়েরই কিন্তু বলতে নেই নিজের মুখে নজর লেগে না যায়, ভীষণ পছন্দ হয়। তো এদিক দিয়ে ওকে একটু পাউডার ছুঁয়ে দিলাম, মুখটা ভালো করে পাউডার মাখিয়ে দিলাম। আর এখন পাউডার বেশি করে দেওয়ার একটাই কারণ, রাতের বেলা তো ঘুমোবে, সেই কারণে পাউডারটা আরও বেশি করে দিয়ে দিলাম, যাতে রাতে আর আমাকে এক্সট্রা করে কাজ না করতে হয়। প্রত্যেক দিন রাতে ওকে জামা ছাড়িয়ে ভালো করে পাউডার মাখিয়ে ঘুম পাড়াই, যেহেতু ছোট বাচ্চা তো ওদের গা থেকে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন গন্ধ বার হয়, সেই কারণে এরকমটা প্রত্যেক দিন আমার করা। আর ও এখন গাড়ি নেবে বায়না ধরেছে, জানো কি করব, এই যে গাড়িগুলো দিচ্ছি ওর যে একটাও পছন্দ হচ্ছে না, তাই ওকে একটু নজরটাও কেটে দিলাম। আর ওই দিক দিয়ে ওর পছন্দসই গাড়িগুলো দিচ্ছি। আর দেখেছো এই যে এই গাড়িগুলো দিচ্ছি ওর কিন্তু পছন্দ নয়, আমাকে সমানে বলছে এটা না না ওটা। কি আর করব, বাচ্চার আবদারে তো মেটাতেই হবে, তাই দিয়েও দিলাম। এরপর ডোডোর পাপা বাড়ি আসলো, তারপরে আমরা দুজন মিলেই খেতে আসলাম। তো এখানে চিকেন কষা আর ভাত, বেশি কিছু ছিল না। আর আমার ছোট্ট সোনাটা ঘুমিয়ে গেছে, জানো সারাদিন বাড়িটা মাতে রাখে, আর এক নিমেষের মধ্যে ঘুমিয়ে গেলে মনে হয় যে বাড়িটা একেবারে শান্ত হয়ে গেল। আর আমার না ভীষণ ঢেকুর উঠছে, জানো এদিক দিয়ে রাতের বেলা হাওয়া ছেড়েছে, এই হাওয়া ছাড়াতেই যেন রাতটা মনে হচ্ছে আরও সুন্দরভাবে যাবে। আর এই হাওয়া ছাড়লে না আমি যেন সমস্ত দরজা জানলা খুলে একেবারে বসে থাকি, ভীষণ ঝড় হচ্ছে বাইরে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর ভিডিওটা তোমাদের আরও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দিও। আজকের মতো এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।